হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, শীতের সঙ্গে সঙ্গে সর্দি কাশির প্রকোপ বাড়ছে। কেউ দিনে কয়েকশো বার হাঁচি দিচ্ছেন, তো কারো নাক থেকে অবিরাম স্রোত বয়ে চলেছে। সে সঙ্গে কাশি আর ঢোক গিলতে না পারার মতো গলা ব্যথা তো আছেই। কাশির প্রচলিত ওষুধ না খেয়ে ঘরোয়া উপায়ে সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রাকৃতিক এসব উপাদানের মাধ্যমে কাশি উপশমের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। আজকের এপিসোডে আমরা এমন তিনটি পানীয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, যা শীতকালীন কাশির সমস্যা তো দূর করবেই, সাথে শীতকালীন বিভিন্ন ধরনের রোগবালাই দূর করতে সাহায্য করবে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। তুলসী এবং গোলমরিচ। কাশতে কাশতে বুক ব্যথা করছে? হাতের কাছে রয়েছে সহজ সমাধান। গোটা গোলমরিচ গুঁড়োর সঙ্গে 1 চামচ মধু, 5টা তুলসী পাতা দিয়ে চট জলদি বানিয়ে ফেলুন এক পানীয়। ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন। খাওয়ার পর আর পানি খেলে চলবে না। পরপর 2 থেকে 3 দিন খেলে স্বস্তি পাবেন। মশলা চা। সর্দি কাশিতে 1 কাপ গরম চা খুবই আরামদায়ক, তবে সেই চা হতে হবে একেবারে অন্যরকম। শরীর চাঙ্গা রাখতে চা বানাতে হবে মশলাদার করে। কি রকম? পানিতে কয়েকটি তুলসী পাতা, ছোট 1 টুকরো আদা এবং 1 চিমটি গোলমরিচ, সাথে কিছু লবঙ্গ, তার সাথে চা পাতা দিয়ে ফুটিয়ে ফেলুন। মশলা চা তৈরি। দিনে কয়েকবার এই চায়ে চুমুক দিলে রোগবালাই দূরে থাকবে। আদার হালুয়া। সর্দি কাশি হলে মুখের রুচি চলে যায়, কিছুই খেতে ইচ্ছে করে না। তবে সামনে আদার হালুয়া থাকলে একবার চেখে দেখতে হবে। কড়াইয়ে ঘি গরম করে আদা বাটা, সুজি এবং চিনি দিয়ে নাড়তে থাকুন। হালুয়া তৈরি হয়ে গেলে 1 চামচ করে দিনে 3 বার খান। ঠান্ডা লাগা কমে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।